মুসলিম বিন আকিল হাউমাউ করে কান্না করে, ও মুসলিম বিন আকিল, কেন তুমি হাউমাউ করে কান্না করছো? শাহাদাত তো তোমাদের ফিতরত। বলে আমি মুসলিম বিন আকিল আমার জন্য কান্না করছি না, আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, হুসাইন তুমি চলে আসো। হুসাইন যদি একবার কুফায় চলে আসে, কুফার মানুষ বেঈমান, মাওলা আলী কেউ আগে ধোঁকা দিয়েছিল, এখনো আমাকে ধোঁকা দিয়েছে, এই সংবাদটা পৌঁছাবে কে? মুসলিম বিন আকিলের দুই সন্তান সাথে ছিল, একজনের বয়স 7, একজনের বয়স 8, মোহাম্মদ এবং ইব্রাহিম। এই দুই ছেলেকে সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাইহির ঘরে রেখে দিয়ে তিনি বের হয়ে পড়লেন। এই সিয়াসি যে ঘটনা কারবালার ময়দানে ঘটেছে 60 হিজরির পরে, যখন ইয়াজিদ মালউন যখন সে ক্ষমতার তখতের মধ্যে বসলো, ক্ষমতার নেশা যখন তাকে পেয়ে বসলো, এই ক্ষমতার নেশা তাকে এমন ভাবে আসর করলো, কারণ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিছু গুণের প্রয়োজন হয়, আর এটা কোনো দুনিয়াবি ক্ষমতা নয়, এটা ইসলামের একটি মসনদ। এই মসনদের মধ্যে বসতে গেলে মুত্তাকি হওয়া লাগে, খোদাবিরু হওয়া লাগে, আল্লাহওয়ালা হওয়া লাগে, নামাজি হওয়া লাগে, সত্যবাদী হওয়া লাগে, আখলাক চরিত্র ভালো লাগে। ইয়াজিদ এমন এক ব্যক্তি ছিলেন যার কাছে নামাজ ছিল হালকা, যে কিনা মিথ্যা কথা বলতো, যে কিনা শরাব অর্থাৎ মদ পান করত, যে কিনা জুয়া খেলাটাকে পছন্দ করত। আখলাক বলতে যার কাছে কিছুই ছিল না। বর্তমান সময়ে আমাদের দেশে কিছু টাইশুট পরাওয়ালা মৌলবী আছে, যাদেরকে আমাদের দেশের কিছু ভদ্র শ্রেণীর মানুষ অনুসরণ করে। আবার এই ইয়াজিদকে তারা আবার রহমতুল্লাহ আলাইহি বলে, বড় করে বলে নাউজুবিল্লাহ। ইয়াজিদের মতো থার্ড ক্লাস ব্যক্তিকে রহমতুল্লাহ আলাইহি বললে রহমতুল্লাহ আলাইহির আর কোনো দাম থাকে না। ইয়াজিদ কার এক একজনের দৃষ্টিতে এক এক ধরনের। ইয়াজিদ এক নাম্বার হচ্ছে ফাসিক, দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ তরককারী, তৃতীয় নাম্বার হচ্ছে শরাব পানকারী, চতুর্থ নাম্বার হচ্ছে সে জেনা করত, জেনার মধ্যে মত্ত থাকতো, এবং সে ইসলামী শরীয়তের শরার হুকুমকে পরিবর্তন করে তার মতো করে পরিচালনা করার চেষ্টা করত। সে আখিলে বায়াতের উপর জুলুম নির্যাতনের সর্বশেষ মাত্রা, যেই মাত্রার কোনো মাত্রা থাকে না, জুলুম নির্যাতন করার নির্দেশদাতা। সে মদিনা মুনাওয়ারার মধ্যে ওয়াকিয়ায়ে হাররা নামের যদি সার্চ দেন ইউটিউবের মধ্যে চলে আসবে, আমার মদিনা মুনাওয়ারার মধ্যে আক্রমণ করে সাহাবী এবং তাবিঈ 10,000 শহীদ করার পরে হাজার হাজার সাহাবী এবং তাবিঈদের কন্যার ঘরে অবৈধ সন্তান জন্ম নেওয়ার জন্য যে কাজ করার দরকার সে কাজ করার পারমিশন দেনে ওয়ালা হচ্ছে ইয়াজিদ। বড় করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জলিলে কদর সাহাবীদেরকে দাড়ি ধরে টেনে টেনে মদিনার অলি গলিতে পিটিয়েছে ইয়াজিদ। মসজিদে নববী যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, সেই মসজিদে নববীর মধ্যে 3 দিন 3 রাত আজান বন্ধ করে দিয়েছে। রাসূলে পাক যে মিম্বরে খুতবা দিতেন, সিদ্দিক আকবর যে মিম্বরে খুতবা দিয়েছেন, ফারুক আজম যে মিম্বরে খুতবা দিয়েছেন, যে মিম্বরে উসমান জিন্নুরাইন খুতবা দিয়েছেন, যে মিম্বরে দাঁড়িয়ে ইমাম মাওলা আলী খুতবা দিয়েছেন, ইমামে হাসনাইনে করিমাইন খুতবা দিয়েছেন, রাসূলুল্লাহর মিম্বর, সে মিম্বরের সাথে উট গুড়া গাদা বেঁধে মসজিদে নববীতে যে পায়খানা প্রস্রাব করিয়েছেন। এবং শুধু তাই নয়, মনজালিকের মাধ্যমে মক্কায়ে মুকাররমার মধ্যে এমন ভাবে আক্রমণ করেছিল, খানায়ে কাবার দেওয়াল পর্যন্ত ফেটে গিয়েছিল, খানায়ে কাবার গিলাফে আগুন ধরে গিয়েছিল। যে আল্লাহর ঘর খানায়ে কাবাকে পর্যন্ত ছাড় দেয় নাই, অন্তত পক্ষে তাকে রাদিয়াল্লাহু বা রহমতুল্লাহ আলাইহি বলার কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ নাই। এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের কর্ম সম্পাদন করতে পারে, এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এদের রুচি নিয়ে আমাদের সন্দেহ জাগে, এগুলা কি আসলে মুসলমান নাকি মুসলমান নামের খবিস যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এবং যার ষড়যন্ত্রের ফলশ্রুতিতে কারবালার ময়দানের এই ওয়াকিয়া হয়েছে। এই ওয়াকিয়া একদিনে তৈরি হয় নাই। এই ইয়াজিদ মালউন
যখন সে ক্ষমতার মধ্যে আদিষ্ট হলো, সে বুঝতে পারলো তার কোনো কোয়ালিটি নাই, যে কোয়ালিটি দিয়ে সে মসনদকে ধরে রাখবে। তখন সে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল কিভাবে মসনদকে ধরে রাখা যায়। এই মসনদকে ধরে রাখার জন্য সে চিন্তা করলো, কয়েকজন ব্যক্তির যদি হাত আমি নিতে পারি, কয়েকজন ব্যক্তির হাত যদি আমার হাতে নিতে পারি, কয়েকজন ব্যক্তি যদি আমি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যায়, তখন সবাই আমি ইয়াজিদকে মারহাবা বলবে। আমি যদি খতিব সাহেব যদি মুসল্লিটা ভালো বলি, তাহলে সমস্ত মুসল্লি বলবে খতিব যেহেতু বলছে মুসল্লিটা ভালো, তাহলে সবাই মানতে বাধ্য হবে মুসল্লিটা ভালো। এই ইয়াজিদ নামের মালউন, এই ইয়াজিদ নামের জাহান্নামী, এই ইয়াজিদ নামের জাহান্নামের কুকুর, এই ব্যক্তি চিন্তা করলো তিনজন ব্যক্তির ব্যাপারে তার অন্তরে সন্দেহ, এবং তিনজন ব্যক্তিকে টার্গেট করলো। এক নম্বর হচ্ছে ইমামে হুসাইন, যে কোনো উপায় ইমামে হুসাইনের হাত থেকে ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। দুই নম্বর হচ্ছে ইবনে ওমর, ইবনে ওমরের হাত থেকে বায়াত নিতে হবে। তিন নম্বর হচ্ছে ইবনে জুবাইর। এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে ইয়াজিদ এমন এক চক্রান্ত চাললো, সে দামেস্ক থেকে চিঠি প্রেরণ করলো। কোথায় প্রেরণ করলো? মদিনা মুনাওয়ারার মধ্যে চিঠি প্রেরণ করে সে জানিয়ে দিল, ওয়ালিদ ইবনে উকাবা ছিল ওই মদিনার গভর্নর, গভর্নরকে চিঠি দিয়ে জানালো যে এই তিনজন ব্যক্তিকে যে কোনো উপায়ে আমি ইয়াজিদের নামে বায়াত নিবা, যদি সেরা বায়াত গ্রহণ না করে তাহলে তাদেরকে কতল করবা। বড় করে বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইয়াজিদের প্রথম থেকে চিন্তা ছিল হুসাইনের বিরুদ্ধে অবস্থান করা, এবং মাওলা হুসাইনকে শহীদ করার যে প্ল্যানিং, সেটা আজকে থেকে নয়, সেটা ক্ষমতায় বসার পর থেকে সে মাথার মধ্যে নিয়ে রেখেছিল। এবং বিভিন্ন তারিখের কিতাবের মধ্যে বলা হয়েছে যে হুসাইনকে যখন আনবা এক বছর মধ্যে বায়াত নিবা, যদি বায়াত না নেওয়া পর্যন্ত তাকে ছাড়া যাবে, অর্থাৎ যতক্ষণ বায়াত নিবে না ইয়াজিদের নামে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না। এখানে কয়েকটা বিষয় আছে। অনেকে বলেন বায়াত বলতে কিছু নাই, বায়াত রাসূলুল্লাহর আমলও ছিল, বায়াত এখনো আছে, বায়াত তখনও ছিল, বায়াত এখনো আছে। বায়াত তখনও এটা ইসলামের একটা বিষয় ছিল, এটা হালকা কোনো বিষয় নয়, এটা ইসলামের আগেও গুরুত্বপূর্ণ ছিল, এখনো গুরুত্বপূর্ণ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গভর্নর চিঠি যখন পেলেন, চিঠি পাওয়ার পরে ওয়ালিদ ইবনে উকাবা সৈন্য সেনার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন ইমামে হুসাইন এবং ইবনে জুবাইর। এই দুইজন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে ইবাদতের মধ্যে ছিল। যখন পুলিশ চলে আসলো, রাষ্ট্রীয় পেয়াদা চলে আসলো মসজিদে নববীর মধ্যে, এসে ইবনে জুবাইরের কানে কানে গিয়ে বলল, এই ইবনে জুবাইর, আপনাকে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা তলব করেছেন। আপনাকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মদিনার গভর্নরের সাথে সাক্ষাৎ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ইমাম হুসাইনের কাছেও পুলিশ গেল, পেয়াদা গেল, রাষ্ট্রীয় সৈন্য গেল, যা বললেন ইমামে হুসাইন, ওয়ালিদ ইবনে উকাবা মদিনার গভর্নর আপনাকে জরুরি তলব করেছেন, সালাম পেশ করেছেন। সাথে সাথে ইমামে হুসাইন চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ যে সময় সৈন্য পাঠানো হলো ওই সময় মদিনার গভর্নর কখনো কাউকে ডেকে পাঠান না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? ইবনে জুবাইর দৌড় দিয়ে আসলেন, আয় মাওলা হুসাইন, সংবাদ কি আপনি পেয়েছেন? বললেন হ্যাঁ, আমাকেও তলব করা হয়েছে। উনি বললেন আমাকেও তলব করা হয়েছে। সঙ্গে সঙ্গে ইবনে জুবাইর, তিনি বুদ্ধিমান ছিলেন, তিনি বললেন, ওগো ইমামে হুসাইন, আপনি সতর্ক হয়ে যান, নিশ্চয় কোন অঘটন ঘটতে যাচ্ছে। আমার ইবনে জুবাইর বললেন, আমি এই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবার সাথে কোনোভাবে সাক্ষাৎ করব না, যদি সাক্ষাৎ করি তাহলে আমাকে আটকে ফেলা হবে। ইমামে হুসাইন বললেন, আমি তো ওয়াদা দিয়েছি সাক্ষাৎ করব, আওলাদের রাসূল ওয়াদা বরখেলাফ করে না।
আওলাদের রাসূল জবান দিয়ে যা বলে আওলাদের রাসূল তা পালন করে। আমি যেহেতু ওয়াদা দিয়েছি দেখা করব, আমি অবশ্যই যাব, তবে একা যাব না। ইমামে হুসাইন সাথে 30 জন সঙ্গী নিয়ে, অনেকে বলেছেন 12 জন বা 14 জন, 30 জন সর্বোচ্চ 30 জন তিনি সঙ্গী নিয়ে, 30 সাথে সৈন্য নিয়ে, তার আশেক নিয়ে, মুরিদ নিয়ে তিনি গেলেন ওয়ালিদ ইবনে উকাবার সাথে দেখা করতে। এবং ওই 30 জনকে বললেন, যদি দেখো আমি ভিতরে কোনো চিল্লা চিল্লি করছি, তোমরা তলোয়ার নিয়ে ঢুকে পড়বা। যদি দেখো আমার সাথে ধস্তাধস্তি হচ্ছে, তোমরা ঢুকে পড়বা। যতক্ষণ আমি হুসাইন ওয়ালিদ ইবনে উকাবার রুম থেকে বের হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে, এক চুল নড়বে না আমাকে না নেওয়া পর্যন্ত। কারণ ষড়যন্ত্র যে চলছিল সেটা আগে থেকেই জানা হয়ে গিয়েছিল। ইমামে হুসাইন গেলেন, আর যখন সেখানে উপস্থিত হচ্ছেন, তখন ওয়ালিদ ইবনে উকাবা সে একটু মনের দিক দিয়ে নরম ছিল, কিন্তু তার নায়েব যার নাম ছিল মারওয়ান বিন হাকাম, সে বললেন, এ ওয়ালিদ বিন উকাবা, হুসাইন আপনার কাছে আসতেছে, এইবার যদি হুসাইনকে যদি আপনি আটকাইতে না পারেন, আর আপনার পক্ষে আটকানো সম্ভব হবে না। এইবার যদি বন্দি করতে না পারেন, আর বন্দি করা সম্ভব হবে না, হয় বায়াত নিবে, না হলে কতল করে রাস্তার কাঁটাকে সাফ করে দিতে হবে ইয়াজিদের জন্য। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এ কথা যখন বললেন, বলার পরে ইমামে হুসাইন তিনি তার 30 জন আশেক নিয়ে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে বললেন, ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে, আপনাকে ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। আপনি যদি বায়াত নেন তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন। ইমামে হুসাইন হিকমত অবলম্বন করলেন, বুঝতে পারলেন এখন অবস্থা ভালো নয়, এইখানকার পরিবেশ ভালো নয়। তিনি বললেন যে আমি বায়াত নিব, আমার নাম হচ্ছে ইমামে হুসাইন, আমি মাওলা আলীর সন্তান, আমি কি অন্ধকারে গোপন কক্ষে বায়াত নিতে পারি? তুমি কি চাও যে আমি গোপনে বায়াত নেই? আমি নিলে বিল এলান সবার সামনে নিব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে রাতটুকুর সময় দেওয়া হোক। এই রাতটুকুর সময় দিলে কালকে ইনশাআল্লাহ আমি আমার ফয়সালা জানিয়ে দেব। এখন মদিনার যে গভর্নর ওয়ালিদ ইবনে উকাবা, সে মনে মনে ভাবলেন, তাহলে তো আরো ভালো হয় যদি সবার সামনে হুসাইন বলে যে আমি ইয়াজিদের নামে বায়াত নিব, তাহলে এই অবস্থা তো সবার জন্যই ভালো হবে। কিন্তু দেখা গেল ইমামে হুসাইন সেখান থেকে কষ্ট করে বুদ্ধি খাটিয়ে হিকমতের মাধ্যমে বের হয়ে চলে আসলেন। আসার পরে একদিন চলে গেল, বিকেল বেলা খবর পাঠালেন, হুসাইন আপনি তো আসলেন না। ইমাম হুসাইন বললেন, আরেকদিন সময় দাও, আমি এরপরে সিদ্ধান্ত দিব। ইমামে হুসাইন বুঝতে পারলেন মদিনায় থাকা ওনার পক্ষে আর সম্ভব নয়, মদিনায় অবস্থান করা সম্ভব নয়। মদিনায় থাকতে হলে হয় ইয়াজিদের নামে বায়াত নিতে হবে, না হলে মসজিদে নববী রক্তাক্ত হবে। মসজিদে নববী মদিনাওয়ালা যেখানে শুয়ে আছেন সে জায়গায় রক্তপাত করা আমার দয়াল নবী পছন্দ করতেন না। এই জন্য ইমামে হুসাইন হাজার কষ্ট হলেও সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আজকের রাত্রে বেলায় আমি হুসাইন আমার সতী সঙ্গী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে মদিনা থেকে রওনা হয়ে যাব মক্কায়ে মুকাররমার দিকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন ছিল রজব মাস। রাত যখন গভীর হলো, ঘরের মধ্যে সবাইকে গিয়ে বললেন, ও আমার আঘাল পরিবার পরিজন, তাড়াতাড়ি তোমরা তোমাদের গাঁটটি বুসকাকে শক্ত করে বেঁধে নাও, আমরা আমার নানা জানের শহর মদিনা ত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছি। সবার অন্তর ভেঙে গেল, কারণ মদিনা মুনাফর ছাড়ার জন্য কারো অন্তরের মধ্যে সামান্য পরিমাণ ইচ্ছা ছিল না। কেন 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 বলে, কারণ হলো মদিনা মুনাফফরের মধ্যে আমার রহমতুল লিল আলামিন শুয়ে আছেন। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়ের বলেন, মেরি উলফতে মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, सलातुल्ला रसूलुल्लाह अलैकुम। মদিনা মুনাফফরের মধ্যে রাত্রিবেলা কান্নার রোল পড়ে গেল। ইমামে হুসাইন বিদায় নেওয়ার আগে সর্বপ্রথম আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের রওজা আতহারের নিকটে গেল। রওজা আতহারের সাথে সিনাটা লাগাইয়া
হাউমাউ করে কান্না করা আরম্ভ হলো। আমার ইমামে হুসাইন তিনি জানতেন তার গন্তব্য কোথায়, কারণ ইমাম হুসাইন যে শহীদ হবেন সেটা আমার দয়াল নবী হায়াতে জিন্দেগিতে থাকতে আমার দয়াল নবী তিনি শুধু ঘোষণা করে গিয়েছেন তা নয়, ওই কারবালার মাটি পর্যন্ত উম্মাহাতুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবী এক শিশি মাটি রেখে গিয়েছিলেন, যেই মাটিগুলা আমার হযরত জিবরাইল আমিন আমার নবীকে এনে দিয়েছিল। এই মাটির খুশবু নেওয়ার জন্য বলেছিল। আমার রাসূল বললেন, জিবরাইল এটা কিসের মাটি? ইয়া রাসূলুল্লাহ এটা হলো কারবালার মাটি। এই মাটি কেন আমাকে দেওয়া হলো? ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানের মধ্যে আপনার আওলাদ ইমাম হুসাইনকে শহীদ করা হবে, এই জন্য এই কারবালার মাটি আপনি রাসূলকে দেখানো হচ্ছে। বড় করে বলেন সুবহান। আমার কামলিওয়ালা নবী সহ সাহাবাই কেরামের মধ্যে জলিলে কদর সাহাবারা তারা জানতেন ইমাম হুসাইন শহীদ হবেন। শুধু তাই নয়, সিফফিনের যুদ্ধে যখন মাওলা আলী যাচ্ছিলেন, একজন বলেছেন যাওয়ার পথে, আরেকজন বলেছেন আসার পথে। আসার পথে অথবা যাওয়ার পথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কারবালা নামের জায়গায় দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে বলেছিলেন এই জায়গার মধ্যে আমার হুসাইনকে শহীদ করা হবে, এখানে খাইমা হবে, এখানে তাদের যুদ্ধের মক্তলস্থল হবে, এই জায়গার মধ্যে ওনার তদফিন হবে, এই জায়গায় হুসাইনকে দাফন করা হবে, ওই জায়গায় আসগর আকবরকে দাফন করা হবে। আমার হযরত আলী প্রত্যেকটা জায়গা সাহাবায়ে কেরামকে দেখিয়ে গিয়েছিলেন। বড় করে বলো সুবহান। এখন প্রশ্ন হতে পারে, ওনারা যদি জানতেন আল্লাহর কাছে দোয়া করেন নাই কেন? আল্লাহর কাছে ফরিয়াদ করে তো বাঁচাইতে পারতেন। নবীর দোয়া কবুল, সাহাবীদের দোয়া কবুল, দোয়া করেন নাই কেন? কারণ ইমাম হুসাইনের শাহাদাত এটা মুমিন আর মুনাফিক চিনার মাধ্যম। হুসাইনের নাম শুনলে যাদের অন্তর খুশি হয়ে যায় তাদের মধ্যে মুমিনের ঈমানের আলো আছে, আর হুসাইনের নাম শুনলে যাদের এজিদের প্রেম বেড়ে যায় মনে করবেন এটা খাট্টা মুনাফিক, এটাতে কোনো সন্দেহ নাই। এগুলা মুনাফিক নাম্বার 1, একটাতে কোনো সন্দেহ। কারণ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, এর ভিতরে যে মুনাফিক আছে এটা পরিচয় করিয়ে দিয়েছে কারবালার ময়দান। আমার ইমামে হুসাইন জানতেন উনি ওনার গন্তব্যের দিকে রওনা হবেন, এই জন্য দয়াল নবীর রওজে আতহারের মধ্যে সিনা মুবারকটা লাগাইয়া তিনি হু হু করে কান্না করা আরম্ভ করলেন। কারণ মদিনা ছেড়ে যাওয়ার মতো মন মানসিকতা পৃথিবীর বুকে কারো থাকতে পারে না। পৃথিবীর বুকে যদি কোনো শান্তির জায়গা থেকে থাকে সেই শান্তির জায়গার নাম হলো মদিনাতুম মুনাওয়ারা। বড় করে বলেন না সুবহান। মদিনার চাইতে শান্তির জায়গা আর কোথাও। যারা হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহর জাতের কসম দিয়ে বলবো মক্কাতে বেশি শান্তি লাগছে না মদিনায় লাগছে? মদিনায় শান্তি লাগছে। কেউ মদিনায় গিয়ে বলতে পারে নাই, যত বড় ব্যক্তি হোক না কেন, মক্কায় গিয়েছে যদি জিজ্ঞেস করে শান্তি কোথায় বেশি লেগেছে বলবে মদিনাতুম মুনাওয়ারা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি রওজে আতহারের সামনে গিয়ে হু করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাওয়ার মন মানসিকতা তো আমাদের নাই, ছেড়ে যাওয়ার মতো বিশ্বাস করি নাই যে আপনাকে ছেড়ে যেতে হবে, কিন্তু ভাগ্যের বড় পরিহাস আপনাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বিদায় দিলে আমি যেতে পারি, আপনার বিদায়ের অপেক্ষায় আমি এখানে বসে রয়েছি। এখান থেকে আমার মাওলা আলী মা ফাতেমাতুজ জাহরার রওজে আতহার, ইমামে হাসানে মুজতাবার রওজে আতহারের মধ্যে গিয়ে জিয়ারত করলেন এবং কান্নার ফরিয়াদ করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেলা নিয়ে রাত্রি বেলায় তিনি মদিনা থেকে মক্কায়ে মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন রওনা হয়ে গেলেন পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুতি নামের একজন ব্যক্তির সাথে দেখা হলো। যখন আব্দুল্লাহ ইবনে মুতি ওনার সাথে দেখা হলো, উনি বললেন, আয় হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? আমার মাওলা হুসাইন বললেন, আমি মক্কায়ে মুকাররমায় যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুতি তিনি বললেন, ওগো হুসাইন আপনি যদি পারেন মদিনায় থেকে যান, মদিনায় থেকে যান।
বারবার পরামর্শ দিলেন, কারণ সবাই ভিতরে ভিতরে জানতেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই জানতেন ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আবার এই ঘটনা জানতেন, শুধু তাই নয়, এই জন্য অনেক সাহাবী, যার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে 60 হিজরির পর আর বাঁচায় রাখো না, আল্লাহ আমাকে তুমি 60 হিজরির আগেই দুনিয়া থেকে নিয়ে যাও। ও আবু হুরায়রা, তুমি কেন 60 হিজরির আগে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য ফরিয়াদ করতা? কারণ হযরত আবু হুরায়রা জানতেন 60 হিজরির মধ্যে, 60 হিজরির পরে 61 হিজরি মুহররম মাসে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। ওই শাহাদাত দেখার মতো শক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। এই জন্য তিনি বাজারে গেলে কোন বুজুর্গ ব্যক্তি দেখলে, সাহাবা দেখলে বলতেন, ওগো আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন 60 হিজরির আগে আমি আবু হুরায়রাকে দুনিয়া থেকে উঠায় নেয়। সুবহানাল্লাহ। উনি 59 হিজরিতে কি করেছেন? ইন্তেকাল করেছেন হযরত আবু হুরায়রা। তার মানে ওনারাও জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। আমার ইমামে হুসাইন তারপরও তিনি রওনা দিলেন, কারণ তার মকসুদ মঞ্জিলের দিকে তিনি রওনা হচ্ছেন। তিনি মক্কায়ে মুকাররমার দিকে চলে গেলেন। মক্কায়ে মুকাররমায় যখন তিনি চলে গেলেন, সেখানে সবাই তাকে ইস্তেকবালিয়া জানালেন, সম্মান জানালেন, কারণ তিনি দয়াল নবীর আওলাদ। কোন আওলাদ? কোন আওলাদ? সাইয়্যিদিশ শাবাবি মিন আহলিল জান্নাত, যাকে জান্নাতীদের যুবকদের সরদার ঘোষণা করা হয়েছে, যাদের ভালোবাসার অপর নাম হলো ঈমান, যাদেরকে ঘৃণা করলে হয় বেঈমান। শুধু বেঈমান নয়, আন্না রাজুলান সাঈদান বাইনার রুকনে ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুবগিজান লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আদখালাহুন নার। আমার নবী বলছেন, তুমি যদি খানে কাবা, মকামে ইব্রাহিম, ধরেন এইখানে কাবা, এইখানে মকাম ইব্রাহিম, মাঝখানে যে জায়গাটুকু আছে, এইখান থেকে দোয়া করলে কবুল, মুনাজাত করলে কবুল, আরজি করলে কবুল, ফরিয়াদ করলে কবুল, গুনাহ মাপ চাইলে কবুল, যা চাই কবুল। কিন্তু আমার নবী বলেন, ও আমার দুনিয়ার আশিকরা শোনো শোনো, আমি নবী ঘোষণা করলাম, কেউ যদি খানে কাবা, মকামে ইব্রাহিম, এই দুইটার মাঝখানে ফাসাল্লা ওয়া সামা, রোজা আর নামাজ, রোজা আর নামাজ পড়তে 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে গেল, সুম্মা মাতা, অতঃপর মৃত্যুবরণ করলো, কিন্তু মুবগিজান লি আহলি বাইত, তার অন্তরের মধ্যে, মুখে নয়, ভিতরে ভিতরে, মুখে কোনোদিন বলে নাই, মুখে মারহাবা বলেছে, কিন্তু ভিতরে ভিতরে আওলাদে রাসূলকে ঘৃণা করত, মনে মনে আওলাদে রাসূলকে ছোট মনে করত, মনে মনে বলতো ইয়াজিদ ও শাহজাদা, আবার হুসাইন ও শাহজাদা, ইয়াজিদকে মারহাবা বলতো, হুসাইনকে ক্ষমতালোভী বলতো, ভিতরে ভিতরে মনে মনে আওলাদে রাসূলকে ঘৃণা করত। আমার নবী বলে, ওরে বেকুব, তোর নামাজ, তোর সিজদা, তোর তাসবিহ, তোর তালিল, তোর ইবাদত, তোর রুকু, তোর তেলাওয়াত, খানে কাবার ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই যত ইবাদত করলি, তোর কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। তোর জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কিনা? তাহলে আহলে বাইতে রাসূল এটা কোনো হালকা নয়। মক্কায়ে মুকাররমার মধ্যে গেল, আর মক্কায়ে মুকাররমার মধ্যে যখন চলে গেল, এই সংবাদ কুফার মধ্যে চলে গেল যে ইমামে হুসাইন ইয়াজিদের হাতে বায়াত নাই, তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেল। মক্কার মধ্যে যারা শিয়া আনে আলী, তখনকার যারা মাওলা আলীর যারা অনুসারী ছিল, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। বর্তমান শিয়া আর ওই শিয়া আনে আলীর মধ্যে আসমান আর জমিন কি আছে? আগের যারা শিয়া আনে আলী, তারা আলীকে আল্লাহ বলতো না, কিন্তু বর্তমানে কতগুলো শিয়া আছে আলীকে কি বলে? আল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলেন না? মাওলা আলী তিনি সাহাবী রাসূল, এটাতে কোনো সন্দেহ। সিদ্দিক আকবর খলিফায়ে আউয়াল, এটাতে কোনো সন্দেহ।
সিদ্দিক আকবর হচ্ছে খেলাফতের দিক দিয়ে প্রথম, মাওলা আলী হচ্ছে বেলায়েতের দিক দিয়ে প্রথম। সুবহানাল্লাহ বলেন না। এখানে ঝগড়া বাজানোর কোনো সুযোগ, একজন খেলাফতের দিক দিয়ে প্রথম স্থান, আরেকজন বেলায়েতের দিক দিয়ে প্রথম স্থান। বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার ওই তৎকালীন সময়ের যার নাম হচ্ছে সুলাইমান বিন সরদ, এই নামের ব্যক্তির ঘরে সমস্ত তৎকালীন সময়ে যারা মাওলা আলীর প্রেমিক ছিল একসাথে হলো, একসাথে হয়ে পরামর্শ করলো যে আমরা কি করব, ইয়াজিদের হাতে বায়াত নিব নাকি নিব না। বলছে আমাদের মাওলা হুসাইন যখন নেয় আমরা তো নেওয়ার প্রশ্নই, কারণ ইয়াজিদ কি বলেছিলাম, ফাসেক, ইয়াজিদ নামাজ তরক করনে ওয়ালা, ইয়াজিদ শরাবি, ইয়াজিদ জেনাকারী, ইয়াজিদ মিথ্যুক, ইয়াজিদ খানে কাবার উপর আক্রমণ করনে ওয়ালা। মদিনা মুনাওয়ারায় 3 দিন 3 রাত নামাজ বন্ধ করে দিয়ে মসজিদে নববীর ভিতরে গোরা গাধা উট বেঁধে দিয়ে পায়খানা প্রস্রাব করানে ওয়ালা। এই ধরনের ব্যক্তিকে কেউ কখনো পছন্দ করতে পারে? এই ধরনের শাসক কখনো মুসলিম উম্মার আমির হতে পারে? সবাই বললেন না। তখন ইমামে হুসাইনের পক্ষে সবাই একমত পোষণ করলেন এবং সঙ্গে সঙ্গে সুলাইমান বিন সরদ তিনি বললেন, যদি তোমরা হুসাইনের পক্ষে থাকো, খবরদার যাকে তোমরা পক্ষে নিয়েছো কিন্তু তোমরা তার বিরুদ্ধে অবস্থান করতে পারবে না। সবাই একমত হলো। একমত হওয়ার পরে সবাইকে নির্দেশ দিলেন, তোমরা চিঠি প্রেরণ করো হুসাইনের কাছে, ইমাম হুসাইনের কাছে। অল্প দিনের মধ্যে চিঠি আসা আরম্ভ হয়ে গেল। চিঠি আস্তে 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 এক রাওয়ায়াতের মধ্যে আছে 1200, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 12,000। কত হাজার? 12,000 চিঠি। মানে বুঝতেছেন, 12,000 চিঠি ইমাম হুসাইনের কাছে আসা আরম্ভ হলো যে হুসাইন যাতে কুফায় চলে আসে, সবাই ইয়াজিদের হাতে বায়াত নিবে না, বায়াত নিবে হুসাইনের হাতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং হুসাইনের হাতে বায়াত নেওয়াটাই হক ছিল। কি ছিল? হক ছিল, এটাতে কোনো সন্দেহ নাই। চিঠি আস্তে 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 এতগুলা চিঠি আসলো ইমাম হুসাইন। একটা চিঠি আসলো, এমন চিঠি যেই চিঠির উত্তর না দিয়ে তিনি পারেন নাই। সেই চিঠি কোনটা? চিঠিটা হলো, আই হুসাইন, আপনি যদি আমাদের চিঠির উত্তর না দেন, না আসেন, আমরা কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে যখন দাঁড়াবো, আপনার নানা জান যখন বলবে তোমরা ইয়াজিদের হাতে কেন বায়াত নিয়েছো, তখন আমরা বলবো হুসাইনের কাছে আমরা বায়াত নিতে চেয়েছিলাম কিন্তু হুসাইন আসে। এই চিঠি পাওয়ার পরে হুসাইনের ভিতরটা জ্বলে উঠলো, চোখের পানি ছেড়ে দিলেন। আমি তো আমার নানা জানের আমানতের প্রতি খেয়াল রাখতেছি না। তারা যদি আমার নানা জানকে কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, আর আমার নানা জান যদি আমাকে বলে আমি কেন যাই নাই, তাহলে তো আমি কি জবাব দিব সেই দিন কিয়ামতের ময়দানে। ওই মুহূর্তে আমার মাওলা হুসাইন দেরি করলেন না, তিনি তার আহাল সঙ্গীদেরকে নিয়ে মিটিং করলেন। সবাই এক বাক্যে বললেন, হুজুর আপনি কুফাবাসীর পক্ষে। বলল, কুফি বেওফি, কুফি কখনো ওয়াফাদারি করে নাই, করবেও না। অর্থাৎ কুফাবাসী এই আর এটা হয় যে সেরেনা দিলে লুই দে, 12 আনা দিলে আরি দে, এই টাইপের মানুষ। অর্থাৎ মারহাবা বলতো দেন নাই, মারহাবা হইতো দেন নাই। এরকম কিছু আছে না নাই? মারহাবাও বলতে দেরি নাই, আবার মারহাবাও হইতো দেরি নাই। পার্থক্য এই কথা যখন বললেন হযরত ইমামে হুসাইন বললেন, তাহলে একটা কাজ করো, মুসলিম বিন আকিল নামের চাচাজাত ভাই ইমামে হুসাইনের, তিনি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনকে তিনি কি করলেন, মুআয়্যান করলেন, ভাইকে মুকাররার করলেন। বললেন যে আমার পক্ষ থেকে মুসলিম বিন আকিল কুফায় যাবে এবং কুফায় গিয়ে সেখানে তিনি আমার পক্ষে বায়াত নিবে। যদি সবার কথার কাজে মিল থাকে তাহলে আমি হুসাইন যাব। এখন মুসলিম বিন আকিল যাওয়ার জন্য নির্দেশ পেয়ে মুর্শিদের হুকুম, যদিও বা ভাই, কিন্তু হাকিকাতান মুনিব হচ্ছে ইমামে হুসাইন। মুনিবের হুকুম কখনো তার আশে কখনো রদ করতে পারে জানে। এখানে অবস্থা ভালো নয়। যখন বললেন হুসাইন এক পায়ে খাড়া, হুজুর আপনার নির্দেশ, মাওলা আপনার নির্দেশ। বললেন যাও তুমি গিয়ে সেখানে পরিস্থিতি, তোমার চিঠি পেলে তারপর যাব। সেখানে তিনি রওনা দিলেন। যখন রওনা দিলেন, সেখানে রওনা দিয়ে মুখতার বিন আবি উবাইদা নামের একজন ব্যক্তির ঘরে, আশেকে রাসূলের ঘরে তিনি অবস্থান করলেন এবং সেখান থেকে তিনি 3 দিনে
এক রাওয়ায়াতে আছে 18,000, আরেক রাওয়ায়াতে আছে 40,000 মানুষ ইমাম হুসাইনের নামে বায়াত নিয়েছে। বড় করে বলো সুবহান। কত হাজার? কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 18,000। আর কুফার যিনি গভর্নর ছিলেন নৌমান বিন বশির, নৌমান বিন বশির, সে একটু অন্তরের দিক দিয়ে আহলে বাইতের প্রতি সৎকর্ণা ছিল। সে মুসলিম বিন আকিলকে বাধাও দেন নাই, সহযোগিতাও করেন নাই। যখন বাধাও দেন নাই, সহযোগিতাও করেন নাই, তিনি মধ্যবর্তী অবস্থানে দাঁড়ালেন। কারণ আওলাদের রাসূলের বিরুদ্ধে যাওয়া মানে নবীর বিরুদ্ধে যাওয়া, নবীর বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আর আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে আমও গেই, তার আমও শেষ, সালাও শেষ। নৌমান বিন বশির বিচক্ষণ লোক ছিলেন। তিনি বললেন, আমার দ্বারা আওলাদের রাসূলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করানো এটা আমার দ্বারা সম্ভব। নৌমান বিন বশিরের এই সংবাদ যখন আস্তে করে গুপ্তচরের মাধ্যমে ইয়াজিদের হাতে চলে গেল, ইয়াজিদ দেরি করলো না। ইয়াজিদ তাড়াতাড়ি করে ইবনে জিয়াদ নামে একজন পাষাণ হৃদয়ের মানুষ, যার জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, এইরকম একজন পাষাণ হৃদয়ের মানুষ মারজানার পুত্র ইবনে জিয়াদকে সে কি করলো, আরেক জায়গা থেকে এনে দেরি করলো না, কুফার গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে দিল। নৌমান ইবনে বশিরকে মাজুর করে দিলেন। অর্থাৎ নৌমান ইবনে বশির, তুমি আজকে থেকে আর কুফার গভর্নর নাই, আজকে থেকে মারজানার পুত্র ইবনে জিয়াদ সে কুফার কি হবে, গভর্নর হবে, মেয়র হবে কুফা। এই চিঠি দিয়ে প্রেরণ করে দিলেন। আর সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ 500 লোক নিয়ে রওনা দিলেন কুফার দিকে। কিন্তু সে ভিন্ন রাস্তায় আসলো। কোন রাস্তায়? যেই রাস্তা দিয়ে মদিনা থেকে আসে, মক্কা থেকে আসে, ঘুরে সেই রাস্তা দিয়ে সে ছিল চালাক, চতুর। সে কি করলো, কাছাকাছি যখন আসলো, আসার পরে সে কি করলো, তার পোশাক পাল্টে ফেললো। আরবীয় পোশাক, সবুজ রঙের পোশাক, আরবীয় পোশাক পরে মুখটা বেঁধে, আওলাদের রাসূলরা যেই ধরনের পোশাক পরে সেই ধরনের পোশাক পরে মাত্র 20 জন অনুচর নিয়ে সে যখন মদিনার দিকে ঢুকা আরম্ভ হয়ে করে দিলেন, এই কুফার দিকে ঢুকা আরম্ভ করে দিলেন। আশেপাশের লোক মনে করলেন ইমাম হুসাইন এসেছেন। ইমাম হুসাইন এসে তাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। সবাই ইমাম হুসাইনের জয়ধ্বনি দিতে দিতে ওই মারজানার পুত্র ইবনে জিয়াদকে সবাই জয়ধ্বনি দিয়ে কুফার গভর্নর হাউস বরাবর নিয়ে আসলেন। যখন গভর্নর হাউস বরাবর আনলেন, নৌমান ইবনে বশিরকে ডাক দিয়ে বললেন, দরজা খোলো। নৌমান ইবনে বশির বলে, হুসাইন তোমার জন্য দরজা খোলা হবে। ইনি তো হুসাইন নয়, ইনিকে মারজানার পুত্র ইবনে জিয়াদ। এখন মারজানার পুত্র ইবনে জিয়াদ যখন মুখ খুললো, সবাই অবাক হয়ে গেল। তাড়াতাড়ি দরজা খুললো। নৌমান ইবনে বশিরকে মাজুর করে দিলেন এবং ইবনে জিয়াদ কুফার গভর্নরের তখ্তের মধ্যে বসলেন। এবং বসার পরে সে দায়িত্ব নিয়ে তার প্রথম কুটচালগুলো আরম্ভ করে দিলেন দেওয়া। সর্বপ্রথম কুটচাল দেওয়া আরম্ভ করলেন। যত আহলে বায়াতের মুহিব্বিন আছে, আহলে বায়াতের প্রেমিকরা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে, খাবারের কথা বলে দাওয়াত দিয়ে এনে বন্দি করে ফেললেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ধোঁকা। এটা কি? ধোঁকা দেওয়া। ইসলাম কখনো ধোঁকা দিয়ে কাউকে বন্দি করাটাকে পছন্দ করে, সমর্থন করে না। সে সর্বপ্রথম এই কাজটা যখন করলো, করার পরে দ্বিতীয়তম কাজ করলো, আমার ইমামে হুসাইনের আওলাদ, ইমামে হুসাইনের চাচাজাত ভাই মুসলিম বিন আকিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলেন। মুসলিম বিন আকিলকে সতর্কতা জারি করে দিলেন, ওয়ান্টেড করে দিলেন। দেরি করলেন না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনিও গোপনে চলে গেলেন। এক আশিকে রাসূলের ঘরের মধ্যে তিনি অবস্থান করলেন আর গোপনে কাজ চালিয়ে গেলেন। মানুষ বায়াত নিচ্ছে আর ওইদিকে তৈরি হচ্ছে। দেরি করলো না, দেরি করলো না। ওই ইবনে জিয়াদ নামের ওই ব্যক্তি চারিদিক দিয়ে যখন পাহারা চালু করে দিলেন, মুসলিম বিন আকিল বুঝতে পারলেন অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরত হানি বিন উরওয়া নামের একজন ব্যক্তি, যে কিনা আহলে বায়াতের মুহিব্বিন ছিল, আবার এলাকার মধ্যে ক্ষমতাবানও ছিল, তার ঘরে গিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করলেন। বড় করে বলেন সুবহান।
অর্থাৎ আগে যেই ঘরে ছিল ওই ঘর থেকে তিনি ঘর পরিবর্তন করে হযরত হানি বিন উরওয়া নামের একজন আশিকে রাসূলের ঘরে গিয়ে তিনি উঠলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সেখানে অবস্থান করলেন। হানি বিন উরওয়া একটু চিন্তিত হয়ে গেলেন, কারণ ইবনে জিয়াদের সাথেও তার বন্ধুত্ব ছিল, তিনি আবার মুহিব্বানে আহলে বাইত, এখন কি করবেন চিন্তার মধ্যে পড়লেন। আবার ঘরে আওলাদে রাসূল এসেছে, তাকে বের করে দেওয়াও সেটাও সম্ভব, মেহমানকে অপমান করার সেই সুযোগ নাই। তিনি বললেন, হুজুর আপনি আমার ঘরে এসেছেন, আমি খুশি, কিন্তু এই মুহূর্তে আপনার আমার ঘরে আসা উচিত হয় নাই, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, যেহেতু এসে গিয়েছেন আমি আপনাকে কখনো অবমূল্যায়ন করতে পারবো না। হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ঘরের মধ্যে অবস্থান করলেন এবং ওই ঘরের মধ্যে ইবনে জিয়াদের আরেকজন বন্ধু সেখানে অবস্থান করলেন, যার নাম হলো শুরাইক ইবনে আওয়ার নামের একজন বয়স্ক ব্যক্তি। তিনি অসুস্থতা অবস্থায় ছিলেন। ইবনে জিয়াদ সন্ধ্যাবেলায় ওনাকে দেখার জন্য হযরত হানির ঘরে আসার কথা, আর সঙ্গে সঙ্গে শুরাইকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওগো মুসলিম বিন আকিল, আজকে আপনার মুখ্যম সুযোগ এসেছে, ইবনে জিয়াদ এই ঘরের মধ্যে আসবে। ইবনে জিয়াদ এই ঘরের মধ্যে আসবে সন্ধ্যাবেলায়। যখন সন্ধ্যাবেলায় এই ঘরের মধ্যে আসবে আমাকে দেখার জন্য, আমি যখন মুখে বলবো পিপাসা লেগেছে পানি দাও, আপনি মুসলিম বিন আকিল গোপন থেকে বের হয়ে ইবনে জিয়াদকে তলোয়ার দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলবেন। এতে যদি আমি শুরাইকার জানও যদি চলে যায় আমার কোনো আফসোস নাই, কারণ আমি আখিলে বায়াতের আশিক, আখিলে বায়াতের প্রেমিক। বড় করে বলেন সুবহান। ঠিকই সন্ধ্যাবেলা ইবনে জিয়াদ আসলেন তাকে দেখার জন্য, আর হযরত শুরাইকা তিনি আওয়াজ দিয়ে বলতেছেন, পিপাসা লাগছে পানি দাও, পিপাসা লাগছে পানি দাও। একবার ডাক দিলেন, আসলেন না মুসলিম বিন আকিল। দুইবার ডাক দিলেন, মুসলিম বিন আকিল আসেন নাই। তিনবার ডাক দিয়েও যখন আসলো না, তখন বললেন, আমার জান চলে গেলে চলে যাক, আমাকে একটু কি দাও, পানি দাও। অর্থাৎ আমার জান চলে গেল, আপনি এই কাজটা কি করেন, এই সুযোগ আর। যখন ইবনে জিয়াদের তিনি বারবার পানি যাচ্ছেন, ইবনে জিয়াদের যে বডিগার্ড ছিল সেটা বুঝতে পেরে বললেন, হুজুর চলেন, এখানে আর বসতে হবে না, কাজ আছে। এই বলে ইবনে জিয়াদকে বের করে নিয়ে গেল। কিছুক্ষণ পর মুসলিম বিন আকিল বের হলো ভিতরের কামরা থেকে, হুজুর আপনি আসলেন না কেন? ও যে আমি আওলাদে রাসূল, কাউকে ধোঁকা দিয়ে কতল করা এটা নবীর আদর্শের মধ্যে পড়ে না। বড় করে বলেন সুবহান। কাউকে পিছন দিয়ে আঘাত করা এটাই ইয়াজিদিদের কাজ, এটা হুসাইনিদের কাজ নয়। আমি মাওলা আলীর আওলাদ, আমি কখনো কাউকে পিছন থেকে আক্রমণ করে কাউকে আমি তাকে যুদ্ধের ময়দানে পরাস্ত করব, কিন্তু ধোঁকা দিয়ে তাকে আমি মারবো না। এই কথা যখন বললেন, বলার পরে আমার মুসলিম বিন আকিল সেই সুযোগ মিস করে ফেললেন। মিস করে ফেলার পরে এইদিকে ইবনে জিয়াদ যখন চলে গেলেন, বডিগার্ড বললেন, হুজুর আর কিছুক্ষণ থাকলে আপনাকে শেষ করতো। তিনি বিশ্বাস করেন নাই। এর 3 দিন পরে শুরাইকা ইন্তেকাল করলেন এবং হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করা হলো। হযরত হানিকে ডেকে এনে বলা হলো, হানি তুমি তো আমার বন্ধু, ইবনে জিয়াদের বন্ধু, তুমি আমার যেহেতু বন্ধু, তুমি মুসলিম বিন আকিলকে তোমার ঘরে কেমনে জায়গা দিলে? তখন হানি বললেন, আপনি কিভাবে জানেন? বলে আমার একজন গুপ্তচর সেখানে আছে, যার নাম হচ্ছে মুআক্কাল। যার নাম কি? মুআক্কাল নামের একজন আমার গুপ্তচর ওইখানে আছে, যাকে আমি 3000 দিরহাম দিয়ে পাঠিয়েছিলাম হুসাইনের প্রেমিক বানাইয়া। সে টাকাগুলা দিয়ে হুসাইন মুসলিম বিন আকিলের কাছাকাছি থাকতো সকাল থেকে সন্ধ্যা। তোমার ঘরে যে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা আমি জানি। মুআক্কালকে ডাকা হলো। মুআক্কাল এসে বললেন, হুজুর ওনার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল আছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হযরত হানি লুকাইতে পারলো না, বললেন, হ্যাঁ আমার ঘরে মুসলিম বিন আকিল আছে। আমি কখন আওলাদে রাসূলকে আমার ঘর থেকে বের করে দিতে পারি? বুঝা তোমাকে এখন কতল করা হবে। তখন হযরত হানি বললেন, তুমি আমাকে কতল করতে পারো, কিন্তু আমার কবিলার তলোয়ারগুলোকে রুখার মতো ক্ষমতা তোমার নাই। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের ওই অনুরক্ত প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক হযরত হানি বিন উরওয়া, তাকে তলোয়ারের মাথা দিয়ে এমন ভাবে আঘাত হলো, নাকে দিয়ে জর্জর করে রক্ত পড়া আরম্ভ হলো। আর চারিদিকে ছড়িয়ে পড়লো যে হযরত হানিকে শহীদ করা হলো। আর হযরত হানির গোত্রের লোক যারা ছিল তারা সবাই এসে মুসলিম বিন আকিলের পক্ষে, হানি বিন উরওয়ার পক্ষে তারা ওই
ওই ইবনে জিয়াদের গভর্নিং ভবনটাকে ঘিরে বললেন আমরা হত্যার বদলা নিব ইবনে জিয়াদের গর্দানার মাধ্যমে। তখন ইবনে জিয়াদ চিন্তার মধ্যে পড়ে গেল, মাত্র তার ওই প্রাসাদের ভিতরে সব মিলাইয়া 30 জন সৈন্য, 20 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়া আর কোন সৈন্য তার কাছে এখন মোকাবেলা করা তো সম্ভব নয়। সল ছাত্রী নেওয়া আরম্ভ করলো। সৈয়দ মশকুর নামের একজন কাজী ছিলেন, যিনি মাওলা আলীর খেলাফতের আমলে কুফার গভর্নর ছিলেন। তাকে ডেকে আনা হলো, বললেন আপনি হানিকে দেখে যাবেন এবং দেখে গিয়ে তাদেরকে বলবেন হানি জিন্দা আছে। তখন হানিকে দেখতে যখন গেলেন, হযরত হানি বললেন সৈয়দ মশকুরকে, হুজুর আপনি যখন যাবেন বলবেন যে তারা যেন অন্ততপক্ষে 10-15 জন ভিতরে ঢুকে, 10-15 জন ভিতরে ঢুকলে এই ইবনে জিয়াদকে কন্ট্রোল করা আমার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু ইবনে জিয়াদ চালাক ছিল। হযরত মশকুর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সৈন্য দিয়ে বলেন আপনি যে রক্ত করতেছে এগুলা বলবেন না, আপনি খালি বলবেন যে সে জিন্দা আছে। নিরুপায় হয়ে পিছনে তলোয়ার ছিল, তিনি ছাদের উপর থেকে বললেন আমি নিজে দেখেছি যে হানি বিন উরওয়া এখনো জিন্দা অবস্থায় আছে। সবাই যার যার ঘরে চলে গেলেন। এইদিকে মুসলিম বিন আকিল চিন্তার মধ্যে পড়ে গেল। যখন চিন্তার মধ্যে পড়ে গেল, হযরত হানি বিন উরওয়া সহ আরো অনেককে বন্দী করা হলো। মুসলিম বিন আকিল দেরি করলেন না এগুলার মোকাবেলা করার জন্য। তিনি হযরত হানির ঘর থেকে বের হওয়ার দেরি, 40,000 মানুষ তলোয়ার নিয়ে বের হয়ে গেল এক ডাকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 40,000 মানুষ। 40,000 মানুষ কুফার গভর্নিং ভবনকে ঘিরে ফেললো। একটা একটা ইট টান মারলো, ইট থাকে না গভর্নিং ভবনে। এখন ইবনে জিয়াদ চিন্তার মধ্যে পড়ে গেল। ওই যে উচ্চ পর্যায়ের বিভিন্ন কবিলার 20 জন লোক বন্দী ছিল, তাদের সবাইকে ডাকলো, বললেন তোমরা যদি তোমার কবিলার লোকদেরকে সতর্ক না করো তাহলে তোমরা অবশ্যই শেষ হয়ে যাবা। কারণ সে একটা ইবনে জিয়াদ সল ছাতুরি নিল। সল ছাতুরি কি? বলছে আমি ইয়াজিদকে খবর দিয়ে দিছি সিরিয়া থেকে সৈন্য আসতেছে, হয়তোবা আজকে এসে পৌঁছবে নালে কালকে পৌঁছবে। কালকের ভিতরে যদি পৌঁছে আর আমি ইবনে জিয়াদ যদি জিন্দা থাকি, কুফার একটা মানুষকেও ছাড় দেওয়া হবে। এই কথা দিয়ে যখন ভয় লাগাইলেন, সবাই গভর্নিং ভবনের ছাদের উপর থেকে বললেন তোমরা এখানে যুদ্ধ বিদ্রোহ করিও না, এটা সমাধান করবে ইবনে জিয়াদ আর মুসলিম বিন আকিল, তোমরা যার যার ঘরে চলে যাও। প্রত্যেক কবিলার লোক যখন দাঁড়িয়ে কথা বলল, প্রত্যেকের ঘরের মানুষ আপন আপন স্বামী ভাই বাবাকে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে। যখন আসরের নামাজ পড়তেছে, 40,000 থেকে মাত্র 500 জন লোক আছে মুসলিম বিন আকিলের পিছনে। মাগরিবের নামাজ যখন পড়লো, সালাম ফিরিয়ে দেখে 500 জন থেকে আছে মাত্র 30 জন। কয়জন? 30 জন। তিনি চিন্তিত হয়ে পড়লেন 30 জন নিয়ে মোকাবেলা করা তো সম্ভব নয়। তিনি ওইখান থেকে প্রত্যাবর্তন করলেন। কিছুক্ষণ পর পিছনে তাকায় দেখে 30 থেকে সৈন্য নাই। কয়জন? ওই যে কুফাবাসীরা বেঈমান, পিছন থেকে আস্তে 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 সরে যাওয়া আরম্ভ হলো। আমার হযরত মুসলিম বিন আকিল চিন্তার মধ্যে পড়ে গেলেন। ভালো করে নজর করে দেখলেন, কিছুক্ষণ পরে ওই 3 জন আর পাওয়া গেল না। মুসলিম বিন আকিল হাউমাউ করে কান্না করে, ও মুসলিম বিন আকিল কেন তুমি হাউমাউ করে কান্না করছো? শাহাদাত তো তোমাদের ফিতরত। বলে আমি মুসলিম বিন আকিল আমার জন্য কান্না করছি না, আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, হুসাইন তুমি চলে আসো। হুসাইন যদি একবার কুফায় চলে আসে, কুফার মানুষ বেঈমান, মাওলা আলী কেউ আগে ধোঁকা দিয়েছিল, এখনো আমাকে ধোঁকা দিয়েছে, এই সংবাদটা পৌঁছাবে কে? মুসলিম বিন আকিলের 2 সন্তান সাথে ছিল, একজনের বয়স 7, একজনের বয়স 8, মোহাম্মদ এবং ইব্রাহিম। এই 2 ছেলেকে সৈয়দ মশকুর রহমতুল্লাহ আলাইহির ঘরে রেখে দিয়ে তিনি বের হয়ে পড়লেন। কোন দিকে যাবেন রাস্তা খুঁজে পাই না। চারিদিক দিয়ে পাহারাদার বসিয়ে দিল। ইবনে জিয়াদ ঘোষণা করে দিল যে মুসলিম বিন আকিলকে ধরিয়ে দিবে, তাকে উটের পিঠে বোঝাই করে উপহার দেওয়া হবে। এই লোভে বন্ধুরাও শত্রু হয়ে গেল। মুসলিম বিন আকিল চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি ছেড়ে ছেড়ে বলে মদিনে মে যাবো पलट कर न आऊं, मदीने में जाऊं, पलट कर न आऊं, वही घर बना
आता है। এই বলে চোখের পানি ছেড়ে তাওয়া নামের একজন মহিলার ঘরের দরজার সামনে বসলেন। তাওয়া ঘরের দরজার মধ্যে ছিল। ও মুসাফির, তুমি আমার ঘরের দরজায় বসিও না, বের হয়ে যাও, অবস্থা ভালো না। এলাকার মধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে। তখন মুসলিম বিন আকিল চোখের পানি ছেড়ে তাওয়াকে বললেন, তাওয়া, আমাকে তাড়াইয়া দিও না, আমার যাওয়ার কোনো জায়গা নাই, কেন তুমি তোমার ঘরে চলে যাও? বলে আমার ঘর তো এখানে নয়। তোমার ঘর কোথায়? বলে আমার ঘর হলো মদিনা। এই যখন বললেন চোখের পানি ছাড়লেন। তাওয়া বললেন, মদিনায় তোমার ঘর, তুমি এখানে কি করো? তাওয়াকে তাকিয়ে বললেন, মাগো, আমি মুসলিম বিন আকিল, আমি মুসলিম বিন আকিল, আমি আওলাদে রাসূল খানদানে মুস্তাফা। মুসলিম বিন আকিল তোমার ঘরে দুয়ারে বসা, তুমি যদি চাও তাড়িয়ে দিতে পারো। এই যখন বলল, তাওয়া নামের ওই মহিলা আওলাদে রাসূলের মোহাব্বত অন্তরের মধ্যে চলে আসলো। তাড়াতাড়ি মুসলিম বিন আকিলকে ঘরে ঢুকায় নিল। হুজুর, আপনি বসেন, আমি আপনার খেদমত করব। বললেন, আমাকে একটু পানি খাওয়াও। তাওয়া ঘরের মধ্যে গেলেন, পানির সাথে একটু নাস্তা বানানো আরম্ভ করলেন। কিন্তু তাওয়ার ছেলে একজন শরাবী ছিল, নেশাখোর ছিল। সে যখন ঘরে আসলো, মুসলিম বিন আকিলকে দেখে ফেললো। তাড়াতাড়ি সে ঘর থেকে বের হয়ে ইবনে জিয়াদের কাছে সংবাদ পৌঁছে দিল। ইবনে জিয়াদের কাছে যখন সংবাদ চলে গেল, সাথে সাথে 20-30 জন সৈন্য চলে আসলো মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য। তাওয়ার ঘরের চারিদিকে চলে আসলো। গুরার আওয়াজ শুনে মুসলিম বিন আকিল বুঝতে পারলো তিনি বন্দিশালার মধ্যে পড়ে গেছেন। তলোয়ার বের করলেন। ওই তাওয়া বললেন, হুজুর একটু পানি পান করেন, আমি নাস্তা বানাচ্ছি। বললেন, ও তাওয়া, তোমার ঘরের পানি আর আমার খাওয়া হবে না, আমি আর পানি পান করব না। এই বলে তলোয়ার নিয়ে যখন বের হলো, আওলাদে রাসূল মাওলা আলীর রক্ত যার সিনার মধ্যে আছে, তাকে 20-30 জন দিয়ে কি হবে? সামনে দাঁড়াইতে পারে না, যে আসে জাহান্নামের কুকুর হয়ে যায়। মুসলিম বিন আকিলের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। জাহান্নামী করতে করতে কয়েকজনকে জাহান্নামী করে দিল। জাহান্নামী করার পরে তারা চারিদিক দিয়ে মুসলিম বিন আকিলকে ঘিরে ফেললো। মুসলিম বিন আকিলকে ঘেরাও করার পরে তাকে ধরার জন্য পায়তারা করলো। ওই জালেমের মধ্যে একজন জালেম বড় একটা পাথর নিল, মুসলিম বিন আকিলের চেহারা বরাবর মারলো। এমন ভাবে মারলো, আমার মুসলিম বিন আকিলের নূরানি জবান বরাবর ওই পাথর গিয়ে পড়লো। পাথরটা পড়ার দেরি, মুসলিম বিন আকিলের 2 ঠোঁটটা ফেটে ফাঁক হয়ে গেল, দন্তন মুবারক বের হয়ে গেল, রক্ত জর্জর জর্জর করে পড়ে। মুসলিম বিন আকিল তারপরেও ওই বন্ধন থেকে তলোয়ারের জোর দিয়ে বের হয়ে গেল। কত দুয়ারে গেল, একটু পানি চাইলো। আওলাদে রাসূলকে পানি দেওয়ার সাহস কারো নাই। ওরে যে আওলাদে রাসূলকে সবাই দাওয়াত কইরা 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 ঘরে খাওয়ানোর জন্য সিরিয়াল লাগাইতো, কতজনের দুয়ারে গেল, সে আওলাদে রাসূলকে ঘরের মধ্যে জায়গা দেওয়ার মতো কেউ নাই। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন সময় শেষ। একটা কূপের কিনারে গিয়ে পানি নিলেন, পানি পান করবে, কিন্তু মুখ থেকে জর্জর করে রক্ত পড়ে। ওই রক্ত যখন জর্জর করে পড়ে পানিগুলা লাল হয়ে যায়, তিনি পানিগুলা ফেলে দেন, আবার পানি নেন, আবার রক্তের ফোঁটা পড়ে লাল হয়ে যায়, পানিগুলা ফেলে দেন, আবার পানি নেন। 3 বারের মাথায় 2টা দন্তন খুলে হাতের মুঠোয় চলে আসে। গায়েব থেকে আওয়াজ দিল, মুসলিম, আল্লাহ তোকে এই কুফার জমিনের পানি আন পান করাবে না, আল্লাহ তোকে আবে কাউসারের পানি দয়াল নবীর হাতে পান করাবে। বড় করে বলেন সুবহান।